এনবিআরে আন্দোলনকারীদের যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তা উদ্বেগের বলে মনে করছেন বিশ্লেষকরা। কর্মকর্তাদের যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তাতে জাতীয় রাজস্ব বোর্ড সংকটে পড়তে পারে বলে মনে করছেন তারা। বলছেন, অর্থনীতির স্বার্থে সমস্যা সমাধানে উভয় পক্ষের আলাপ আলোচনার সুযোগ রয়েছে। মাহাদি সেকান্দার রিপোর্টে বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন রূপ নেয় এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা আন্দোলনে, যেখানে চাকরি বিধিমালা লঙ্ঘন করে এনবিআরের সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। আন্দোলন চলাকালে এনবিআরের জারি করা বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটান কর্মকর্তা কর্মচারীরা। বৃহত্তর স্বার্থে অবশ্য ২৯ জুন রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার হয়। পরদিন স্বাভাবিক কার্যক্রমে ফেরে এনবিআর। আর সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান প্রত্যয় ব্যক্ত করেন রাজস্ব আহরণে সবাই মিলে একসাথে কাজ করার। অতীতে যেভাবে দক্ষতা এবং নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করে রেভিনিউ আদায় করেছেন, একইভাবে তারা তাদের কাজগুলো কন্টিনিউ করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনে অংশ নেওয়া এনবিআর কর্মীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়। বদলি, সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে সরকার। যাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার হয়েছে সেই ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। সঠিক লোককে সঠিক জায়গায় রেখে তাদের সাথে কাউন্সিলিং করে আমাদের এই সেক্টরকে যদি এগিয়ে নিয়ে যাওয়া না হয়, তাহলে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর নয়, বাংলাদেশের অর্থনীতি অচিরেই ভেঙে পড়বে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে এখনো সুযোগ রয়েছে যৌক্তিক সমাধানের। সর্বসম্মতভাবে আলোচনার মাধ্যমে একটা ভালো পরিবেশ সৃষ্টি করার চাইতে সরকার বোধহয় একটা হোস্টাইল বা কনফ্রন্টেশনাল অ্যাটিটিউডে যাচ্ছে। একটু রিভিশন করে অ্যাকোমোডেট করে একটা সমাধান করা উচিত, কারণ আলটিমেটলি কিন্তু এটার ভিকটিম হচ্ছে দেশের অর্থনীতি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, আন্দোলনকারীদের যেভাবে প্রতিহিংসামূলক শাস্তি দেয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য। টার্গেটেড ভিক্টিমাইজেশন শুরু হয়, এই চারাদানে শাস্তি দেওয়া হয়, মানে সম্পূর্ণভাবে প্রক্রিয়ার লঙ্ঘন করে, তাহলে কিন্তু সেটা কোনো অবস্থায় গ্রহণ করতে পারে না। সরকারের শাস্তিমূলক সিদ্ধান্ত রাজস্ব খাতের জন্য হুমকি বলেও মনে করেন তিনি। নেতৃত্বের এক ধরনের অনড় স্থানের কারণে বিভিন্ন পর্যায়ে যদি প্রতিষ্ঠানতে স্থবিরতা আমার সৃষ্টি হয়, তাহলে সেটা কোনো অবস্থায় ইতিবাচক হবে না। দেখা যাচ্ছে এমডিটা খুবই উত্তেজনক। এনবিআর এর আন্দোলন আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্যের বহিঃপ্রকাশ বলেও মত তার। এই দায় তো সরকার অস্বীকার করতে পারবে না। এটা যেরকম। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।